শেখ হাসিনা সরকার পতনের পর ভারত বাংলাদেশ সম্পর্ক চরম উত্তেজনায়। হিন্দুদের নিরাপত্তা নিয়ে বরাবরই ফাঁকা আওয়াজ দিয়ে আসছে মোদী সরকার। এ নিয়ে মিডিয়ায় গুজবও ছড়াচ্ছে তারা। এরই মাঝে দুদেশের সীমান্তে উত্তেজনা ছড়িয়েছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের চৌকা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে শুরু হয় উত্তেজনা। এরই মধ্যে গেল সোম ও মঙ্গলবার বিকেলে বিজিবি বিএসএফ এর 2 দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। তবে তারা কোনো সিদ্ধান্তে আসতে পারেনি। উভয় বাহিনী সীমান্তে বর্তমানে সতর্ক অবস্থানে রয়েছে। জানা গেছে, আন্তর্জাতিক সীমানা পিলার 177/1S ও 2S এলাকায় 5-6 মাস আগে বিগত সরকারের আমলে সীমান্তের নোম্যান্স ল্যান্ড থেকে 50 গজ এগিয়ে বাংলাদেশের অভ্যন্তরে আন্তর্জাতিক শূন্যরেখায় 100 গজের মধ্যে কাঁচা রাস্তা নির্মাণ করে ভারত। সেই রাস্তায় কাঁটাতারের বেড়া নির্মাণে বিজিবি বাধা দেওয়ায় দুপক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়। বিজিবি সূত্রে জানা যায়, উক্ত ঘটনার প্রেক্ষিতে 7 জানুয়ারি আনুমানিক বেলা 11টার দিকে বিএসএফ কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য আবারও মাটি খননের কাজ শুরু করে। এ ব্যাপারে বিজিবি কর্তৃক তাৎক্ষণিক বাধা প্রদান করলে বিএসএফ স্থানীয় জনগণের সহায়তায় নির্মাণ কাজ শুরু করে এবং অতিরিক্ত জনবল নিয়োগ করে। পরবর্তীতে বিজিবির অধিনায়ক এবং রাজশাহী বিজিবির সেক্টর কমান্ডার ঘটনাস্থলে পরিদর্শনে আসেন এবং বিজিবি কর্তৃক তাৎক্ষণিক বিএসএফ এর স্টাফ অফিসারের সঙ্গে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক পরবর্তী বিএসএফ তাদের অতিরিক্ত জনবল ও বেসামরিক ব্যক্তিদের সরিয়ে নেয় এবং নির্মাণ কাজ বন্ধ রাখে। বিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রুহুল আমিন বলেন, বিনোদপুর এলাকার চৌকা সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া নেই, তাই কাঁটাতারের বেড়া নির্মাণ করেছিলেন বিএসএফ এর সদস্যরা। কিন্তু নিয়ম অনুযায়ী নিজেদের সীমানার 150 গজ ভিতরে কাঁটাতারের বেড়া দেওয়ার নিয়ম থাকলেও বিএসএফ মাত্র 60 গজ ভিতরে তারের বেড়া দেওয়ার চেষ্টা করেছিল, যেটা নিয়ম বহির্ভূত। তখন বিজিবি তাদের বাধা দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে সীমান্তে উত্তেজনা চলছে, ফলে এলাকায় অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির সঙ্গে উৎসুক জনতাও অবস্থান করছে। বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, ভারতে মালদহ জেলার গোপালগঞ্জ থানার শব্দপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা সীমান্ত ঘেঁষা রাস্তার পাশে কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ শুরু করে। এ সময় বিজিবির পক্ষ থেকে বাধা দেওয়া হয়। ফলে সোমবার বিকেলে উভয় পক্ষের মধ্যে পতাকা বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। মঙ্গলবার আবার বিএসএফ এর পক্ষ থেকে ওই অবৈধ রাস্তার পাশে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করলে বিজিবি আবারও বাধা দেয় এবং আবারও পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক পরবর্তী বিএসএফ কর্তৃক তাদের অতিরিক্ত জনবল ও বেসামরিক ব্যক্তিদের সরিয়ে নেয় এবং নির্মাণ কাজ বন্ধ রাখে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যে কোনো ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি। সাইমা আক্তার, নয়াদিগন্ত।